আসসালামু আলাইকুম বন্ধুরা, রাজ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সব কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় অনেক সুস্থ আছি এবং ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি বাড়িতে বানাবো দেশি মুরগি, মানে বাড়িতে পোষা মুরগি কিভাবে আমি রান্না করব সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথমে মুরগিটা আমি ভালো করে কেটে ধুয়ে তারপর একটা পাত্রে নিয়ে নিলাম, নিয়ে আমি পাতিলেবুর রস দিয়ে দিলাম। মাংসটার উপরে ভালো করে পাতিলেবুর রস দিলাম আর 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম। তারপরে দিলাম এখানে আদা বাটা, রসুন বাটা, মাংসের পরিমাণ অনুযায়ী এই আদা বাটা রসুন বাটা মানে সেইভাবে দেবেন। তারপরে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনিয়া গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। সমস্ত মশলাটা দেওয়ার পরে দিয়ে দেবো সরিষার তেল। দিয়ে মাংসটার সঙ্গে আমি খুব ভালো করে এটা হাত দিয়ে মেখে নেব একটু। আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আমি আশা রাখছি ভীষণ ভালো লাগবে। আর কত অল্প সময়ের মধ্যে রেসিপিটি রেডি হয়ে যায় আর কত টেস্টি হয় এটা, আপনারা এইভাবে না বানালে বুঝতেই পারবেন না। তো কথা বলতে বলতে মাংসের সঙ্গে সমস্ত উপকরণটা আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটা আমি 10 মিনিট মতো রেস্টে রাখবো। আর যতটা বেশি রেস্টে রাখা যায় ভালো, যার হাতে টাইম থাকবে না মিনিমাম 10 মিনিট রাখা ভালো। তো আমার হাতে অতটা টাইম নেই, মশলাটা মাখিয়ে আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রাখবো, কারণ অতটা টাইম নেই। আর যারা একটু সময় পাবেন একটু বেশিভাবে 1 ঘন্টা বা 2 ঘন্টা মতো এইভাবে সমস্ত উপকরণটা মাংসের সঙ্গে মাখানোর পরে একটু রেস্টে 2 ঘন্টা মতো রেখে দিলে তো খুবই ভালো হয়। তো আমার কাছে বেশি টাইম ছিল না, 10 মিনিট মতো আমি এটা রেস্টে রাখার পরে ফিরে এলাম। 10 মিনিট পরে একটা কড়াই ওভেনে বসিয়ে দিলাম রান্নার জন্য, দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম করে দিয়ে দেবো তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে এটা রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা থাকবে একদম হাইতে। এইভাবে 10 মিনিট রেখে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পরে। এখনও পর্যন্ত আমি কোনো পানি ব্যবহার করিনি রান্নার জন্য। মাংস থেকে যে পানিটা বার হয়েছে সেটা থেকে 50% মাংস প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটু খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করবো বা কষিয়ে নেব। তলাই থেকে লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। লেগে যাওয়া অর্থাৎ পুড়ে না যায় বা মশলাটা তলাই থেকে লেগে না যায়, সেটাই বলছি, যে যাতে পুড়ে না যায় মশলাটা, সেই জন্য খেয়ালও রাখতে হবে। আর এইভাবে অনবরত কষাতে হবে আর মাংসটা ছেড়ে যাতে না যায়। তো যাই হোক, ওদিকে মাংসটা কষানো হচ্ছে, ওদিকে কিছু আলু আমি কড়াইতে তেল গরম করে লবণ আর হলুদ দিয়ে এটা আমি একটু ভেজে নেব। মাংসের সঙ্গে আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি একটু মাংসের সঙ্গে আলু দেবো। তো এদিকে আলু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে মাংসের কালারটা দেখুন। মাংসটা কষাতে কষাতে এমন কালার এসে গিয়েছে। উপর থেকে যখন এইভাবে তেলটা ছেড়ে দেবে তখন এখানে ভাজা আলুটা মাংসের সঙ্গে দিয়ে দেব। তো আলুটা মাংসের সঙ্গে দেওয়ার পরে আবারও খুব ভালো করে এটা কষিয়ে নেব। এইভাবে একটু হালকা হাতে কষাবো যাতে মাংসটা ছেড়ে না যায়। এইভাবে আলুটা মাংসটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে আমি এখানে গ্রেভি বানানোর জন্য গরম পানি ইউজ করব। এটা অবশ্যই আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, স্বাদের দ্বিগুণ হয়ে যাবে খেতে। তো যাই হোক, আমি যে কড়াইতে আলু ভেজেছিলাম ওই কড়াইতে একটু পানি গরম করে নিলাম, নিয়ে মাংস আর আলুটা কষানোর পরে গরম পানিটা এখানে দিয়ে দিলাম গ্রেভির জন্য। তারপরে ঢাকনা চাপা দিয়ে এটা আমি আরও 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পরে। তো দেশি মুরগি দিয়ে আলু দিয়ে আমার এই লাল লাল ঝোল রেসিপিটি রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। কিন্তু আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিই। দেখুন, আলুটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে।
তারপরে নামানোর আগে এখানে আমি গরম মশলার গুঁড়ো একটু উপর থেকে দিয়ে ঢাকনা খোলা অবস্থায় আরও 3 মিনিট মতো, মানে 2-3 মিনিট মতো একটু ঢাকনা খোলা অবস্থায় ফুটিয়ে নেব। তো বন্ধুরা, দেশি মুরগি দিয়ে আলুর এই মাংস রেসিপিটি আমার রেডি হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিয়েছি, এবার পরিবেশন করব। দেখুন শুধু কালারটা কত ইয়াম্মি ইয়াম্মি দেখতে হয়েছে। এটা গরম গরম ভাত, রুমালি রুটি, পরোটা, লুচি এগুলোর সঙ্গে দারুণ লাগবে। তো আমি এটা গরম গরম ভাতের সঙ্গে আজকে পরিবেশন করব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো, মানে আজকের আমার এই দেশি মুরগি আলু দিয়ে রেসিপিটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।